কি হইছে? যারে প্রপোজ করবো ভাবছিলাম তার সামনে হাঁচি দিতে যায় ভুলে পাত দিয়া দিছি। কনগ্রাচুলেশন। পাত দিয়া দিছি। কতজন কতভাবে ভুল করে মিস্টেক করে ফেলে, কিন্তু আমি এটাই বুঝলাম না বোন, তুই কি কামটা করলি? জীবনে প্রথম একটা সুযোগ পাইছিলি, তাও এটার মাধ্যম দিয়ে সেটা শেষ করে দিলি, হইলো নি কোনো কথা? वाह दीदी वाह दीदी नहीं दीदी वाह दीदी दीदी दीदी। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আপনাদেরকে হাসাতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবীন দিয়ে খুঁজে অস্থির লেভেলের বাঙালিদের এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হলাম, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। বুঝছি তো, আর বিনোদন দিয়েন না। আপনার অভিনয় দেখে সবাই এত করে হাসতে হাসতে শেষ হয়ে গেছে গা। মারাত্মক লেভেলের একটা অভিনয় হয়েছে আপনার, যে 10-20 টাকা করে জমায়া এরকম কোটি কোটি টাকা জমে গেছে গা আপনার এই বয়সে, তাই না? থাক ওই কথা বললা, আর বিনোদন দিয়েন না। এমনি আমরা অনেক বিনোদন পেয়ে গেছি গা। চলেন বন্ধুরা, একটা তো বিনোদন পাইলেন, এখন আরো একটা বিনোদন দেই। অনেকদিন ধরে আমরা গান বাজনা শুনি না, চলুন আজকে নতুন একটা ক্যান্ডিডেটের গান শুনে আসি। মুখ তো বন্ধ করো আঙ্কেল। আরে হালা ওরে হালা, আমি একটা জিনিসই বুঝা পাই না, তোরা এরকম ধরনের বেডিগুলারে কই খুঁজা পাস? বোন তোমরা পিছন থেকে এমনি হাসতেছো কেন? বেডার গার্লফ্রেন্ড এটা, বুঝছো? আইসো না, মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি ফুপু আমি নামাজ পড়তে যাই, তুমি আসো। ও জুম্মা মুবারক সবাইকে। জুম্মা মুবারক। চলো তুমি যাও, আমি আসতেছি একটু শেষ করে। আমি নামাজে যাই নামাজ বিছাই, তুমি আসো, তারপর আমরা একসাথে কিন্তু কোরআন শরীফও পড়বো, ঠিক আছে? ওকে নাও। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন। জি বন্ধুরা, লাস্টের ভিডিওতে বলেছিলাম কনফার্ম জান্নাতি এই বান্দিদের চমক একটা দেখাবো। এই যে দেখেন, আমি সেই চমক নিয়ে চলে আসলাম। তবে সবসময় একটা কথাই বলি, কেন এরকম ভাবে ইসলামটাকে ছোট করার চেষ্টা করতেছেন? এটা করেন না ভিডিওর মাধ্যম দিয়ে। তবে তাদের আসল রূপটা এই যে। नहीं नहीं, अभी और सुनिए। কি বন্ধুরা, মনে মনে আমারে খারাপ ভাবতেছেন? আরে ভাই খারাপ ভাববেন না, কারণ এই যে দেখেন আরো একটা প্রুফ আমি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছে না? হ্যাঁ, আজান দিয়ে দিছি। সবাইকে জুম্মা মুবারক। এই যে দেখেন, তার দুইটা আমল, একটা হচ্ছে নফল আমল আর একটা হচ্ছে ফরজ আমল। তবে হ্যাঁ, একটু বোঝা যাচ্ছে তারা এখন জান্নাত থেকে বের হয়ে জাহান্নামের টিপাই গেছে গা। আর আমি শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাই নামাজটা বিছাও আর আমি আসতেছি। তাড়াতাড়ি ওদের করে আসা পড়ো। হ্যাঁ আচ্ছা ওকে। कुछ सोच के बोला होगा तुमने, मुरब्बी मुरब्बी ये प्यार तोला होगा तुमने। लगता ये पागल हो गया, प्यार हो जाता तो दिल सह नहीं पाता। আল্লাহ যে দুনিয়ায় কেন এত কমেডি পাঠিয়েছে, এত কমেডি না পাঠাইলে আমরা আসতাম কেমনে? নামটা জানি কি? লাইলি। তোরে আমার ভাল লাগছে। হোটেল টাকালয় গুলিস্তান চেনস না? হ্যাঁ ভাই, তোরে তো হ্যাঁ ভালোই লাগবো, কারণ তোর সাইজ আর হেয়ার সাইজ এটা তো মিলছে ভালোই। আরো একটা কারণ, বেড়ায় বেডি যাচ্ছে। আচ্ছা যা হোক, হেডার দিকে আমরা না যাই, কিন্তু তোদের দুইজনের সাইজটা কিন্তু একই রকম হয়ে গেছে রে ভাই। सब क्या देखना पड़ रहा है? বন্ধুরা, আমার একটা কোশ্চেন এই ভিডিওটা দেখার পরে জাগছে, সেটা হচ্ছে তোমরা এইভাবে সবার সামনে যদি নাচতেই থাকো, ঠিক আছে আমাদের কোনো সমস্যা নাই, বোরখা পরে কেন নাচতেছো? বোরখাটা খুইলাই নাচতা।
না মানে অন্য একটা ড্রেস পরে নাচার জন্য আমি বলতেছিলাম, কেউ কিন্তু আবার নটি মাইন্ডে নেন না, ঠিক আছে? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। আজকালকার বেশিরভাগ মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা সবচেয়ে বেশি ম্যাটার করে। এরা টাকা পাইলে জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কিছু কিছু মেয়ে কক্সবাজার পর্যন্ত চলে যায়। হুজুরের কথাটা শুনে আমার কাছে ভালোই লাগছে। মনে হয় এই কথাটা অর্ধেকটা সত্য আর অর্ধেকটা সত্য না, কারণ সবাই এরকমটা করে কিনা আমার জানা নাই, তবে কিছু কিছু মেয়েরা হয়তো এরকমটা করে। বন্ধুরা আপনারাই বললেন কথাটা কতটুকু সত্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? Here I come. Oh, here I come. আমি একটা জিনিস কোনোভাবেই বুঝা পাই না ভাই, ওইটার ভিতর থেকে খাইতে কি আলাদা রকমের কোনো ফিলিংস অথবা কোনো টেস্ট পাওয়া যায় যেটা নর্মাল ভাবে খাইলে টেস্টটা পাওয়া যায় না? যদি কেউ এভাবে খেয়ে থাকেন তাহলে একটু শেয়ার করেন, আসলে জানার খুব শখ, কারণ এখনো সিঙ্গেল তো তাই। তোমার লজ্জা করে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাইজান আমার বিশাল বড় ভুল করে মিস্টেক করে ফালাইতে লাগছিল, যা হোক আবার সেই জায়গাতে ফিরে আসছে। বন্ধুরা আপনারা আবার বেডির উপরে কিন্তু ক্রাশ মাস খায়েন না, ঠিক আছে? কারণ বেডিটারে কিন্তু হেবেড়ায় লয়ে লইল। কন্ট্রোল কন্ট্রোল উদয়। I am তো অবাক। তেরি বন্ধুরা কি 240 ভোল্টের একটা ড্যান্স দিয়ে দিল না, শালা কি চিন্তা করছে আর কি হইল। এই গাড়ি স্টার্ট কর। চল চল छोड़ गया। हम फास्ट स्टार्ट हम फास्ट गाड़ी चला ख्वाबों को तेरे मैं ना जहां चाहूं। কামটা করলো কি? আরে বান্ধবী দেখ তোর জামাই খুঁজে পাইছি, পুরাই তোর মতো দুষ্টু, তবে যাই বলেন না কেন এই এক্সপ্রেশনটা কিন্তু হ্যাভি। হালা করে হালায়, বুঝলাম না তুই এত দুষ্টু কিসের জন্য? হ্যাঁ সুযোগ পাইলে কি সবসময় সদ্ব্যবহার করতে হয়? সেই জন্য ভিউয়ার্স আপুরা কোনো সময় ছেলেদের এইভাবে ট্রাস্ট করবেন না, কারণ দিস ইজ বেড়া মানুষ। বন্ধুরা ভাত দেন, সিঙ্গেল বেডি মানুষ তো সেই জন্য আর কি করবে এই কামই করতেছেন, তবে বেডি মানুষ বলে কথা। আচ্ছা বাত নেই। বন্ধুরা এতদিন আপনারা কি অ্যাক্টিং দেখছেন আমার জানা নাই, তবে হ্যাঁ এই ভাইয়ের অ্যাক্টিং দেখলে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা বলবেন যে আরে শুধু অস্কার না সব লেভেলের পুরস্কার যেন দেওয়া হয়। দেখেন ভাইজানের অভিনয়ে কি এক্সপার্ট। ওরে বাবা কি ভাই এই ভিডিওটা দেখে কি ভাবতেছেন যে আমি এই বেডিরে নিয়ে কিছু কমু? আরে না ভাই এই বেডিরে না, কেমিস্ট্রি পরীক্ষায় ঠিক এইভাবে পাশ করে গেছিলাম। মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। গোস্ত দিবেন, গোস্ত খাবে, ডাল ভাত দিবেন, ডাল ভাতও খাবে। ওকে আপনি কম্বল দিবেন, তাও ঘুমাবে, কম্বল না দিবেন তাও ঘুমাবে। ওর বাইক হইলেও চলে, রিক্সা হইলেও চলে, সাইকেল হইলেও চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। যাক বন্ধুরা এতদিনে আসিফ হুজুরের এই কথাটা আমার কাছে হ্যাভি লাগছে ভাই, সত্য কথা, মধ্যবিত্তর ফ্যামিলির সন্তান মানে ব্র্যান্ড। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা হচ্ছে রাত 3:30 নাগাদ হচ্ছে আমাদের ভাইজানরা জাতির নতুন একটা ক্রাশকে আপনাদের সামনে তুলে ধরলাম। সেনাবাহিনীর একজন মেজর আপু কিন্তু বর্তমানে ট্রেনিং এ চলতেছে জাতির ক্রাশ হিসেবে। যদি কারো ভালো লেগে থাকে ভাই প্লিজ আগায়েন না, কারণ ঢান্ডার বাড়ি কই দিব নিজেও বুঝতে পারবেন না। যাই হোক আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।